আপনারা ইতিমধ্যে অবগত আছেন নওগাঁ ১ আসনের আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক জনাব তারেক রহমান গত ২৯ জানুয়ারি ঐতিহাসিক নওগাঁ এটিএম মাঠে যারাতে ধানের শীষ তুলে দিয়েছেন এবং আপনাদের উপরে দায়িত্ব দিয়েছেন, সাভার, কোরসা, নিয়ামতপুরের মানুষের উপর দায়িত্ব দিয়েছেন। আগামী ১২ তারিখ পর্যন্ত দায়িত্ব মোস্তাফিজুর রহমান ভাইকে দেখে রাখার এবং ১২ তারিখের পরে দায়িত্ব হবে আমাদের মোস্তাফিজুর রহমান ভাইয়ের। সেই ধানের শীষের প্রার্থী আমাদের মোস্তাফিজুর ভাইয়ের আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত থাকবেন এবং থাকার জন্য সবাই সম্মতি জ্ঞাপন করেছেন। আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান, উত্তরাঞ্চলের কৃতি সন্তান, আমাদের সিংহপুরের আমাদের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জনাব শাহীন শওকত ভাই উপস্থিত থাকবেন। প্রধান বক্তা নওগাঁ সদর উপজেলার সাবেক বিপুল ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এবং নওগাঁ জেলা বিএনপির নবনির্বাচিত সম্মানিত সভাপতি আবু বকর সিদ্দিক নানু ভাই এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের আরেক কৃতি সন্তান, ছাত্র দল থেকে তিল তিল করে হাঁটি হাঁটি পা করে আজকে জনপ্রিয়তার শীর্ষে উঠে তিনি নওগাঁ জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক হয়েছেন। সেই প্রিয় নেতা আমার রাজনৈতিক গুরু জননেতা জনাব আলহাজ মামুনুর রহমান রিপন ভাই সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, মঞ্চের বাম পাশে আমার মা ও বোনেরা, আমি যে মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি সেই মায়ের জাত আমার মা বোনেরা এখানে উপস্থিত হয়েছেন। আপনারা এবং আমার পাশে আমার বাবা, এই পাশে ভাইয়েরা যারা রয়েছেন, সকলকেই জানাই আজকের এই নির্বাচনী জনসভা উপলক্ষে আজকের সারাদিনে পৃথিবীতে যত গোলাপ ফুল ফুটেছে সব ফুলের শুভেচ্ছা। সংগ্রামী জনতা, আজকে আমি মাদের প্রশ্ন করতে চাই, আমার মা ভোট দিবে ধানের শীষে, মা গো আপনি কিসে ভোট দিবেন? আমার মা ভোট দিবে ধানের শীষে, আপনি কিসে ভোট দিবেন? আমার সামনের চাচারা রয়েছেন, আমার বাবা ভোট দিবে ধানের শীষে, আপনারা কিসে ভোট দিবেন? আমার ইয়ং জেনারেশনের ভাইরা, আমি ছাত্র দল করি, আমি ভোট দিব ধানের শীষে, আপনারা কিসে ভোট দিবেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ধানের শীষে ভোট দিব। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেক নেতৃবৃন্দ এখানে আছে, ভালো বক্তব্য রাখবেন। আমি শুধু আপনাদেরকে বলতে চাই, শরীরের জন্য তামাক যেমন ক্ষতিকর, ইসলামের জন্য জামাতও তেমনই ক্ষতিকর। আপনারা এরকম কোন দল দেখেছেন কিনা? লিমিটেড কোম্পানি চাকুরি করে কোম্পানি, কোন রাজনৈতিক দল নয়। বিভিন্ন গ্রুপ অফ কোম্পানি রয়েছে, তাদের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। তারা এখন বিএনপি নামক একটি বড় রাজনৈতিক দলের সাথে পাল্লা দিতে চায়। এরকম কোন রাজনৈতিক দলের পরিচয় আপনাদের জানা আছে? এই আমি শহীদুল ইসলাম সোহাগ বলছি, নওগাঁর রাজপথে আমার নামে একটি মামলা জুলাই আন্দোলনে সামনে থেকে লড়াই করেছি এবং ২৮ অক্টোবরের পরে আন্দোলন সংগ্রামে ছিলাম। পুলিশের চোখ ফাঁকি দিয়ে হরতাল করেছে, মিছিল করেছি, আমার বাড়িতে পুলিশ হামলা করেছে, আমার দুই ভাইকে ৫২ দিন জেল খাটতে হয়েছে ২৮ অক্টোবরের পরে। আমার নয় যতগুলো মামলা রয়েছে, আপনাদের আমি জামাতকে বলবেন তাহলে ৯০০টি মামলা রয়েছে। আপনারা লুকেছিলেন, আপনারা গর্তের মধ্যে ছিলেন। আমরা বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, সংসার ছাড়লাম, মা বাবাকে হারালাম, ভাইদেরকে হারালাম, হাত হারালাম, চোখ হারালাম, পা হারালাম। কোথা থেকে এসে বলছেন বিএনপি নাকি চাঁদাবাজ? আপনাদেরকে বলতে চাই, বাজারে যারা আছেন, বিএনপি আপনারা বলতে পারবেন কারো কাছে চাঁদা নিয়েছে ১ টাকা? কারো কাছে বলতে পারবেন? আরে এই জমিনের মালিককে, আমাদের মালিককে, জাহান্নামের মালিককে, জান্নাতের মালিককে। তোমরা যদি ভোট দিয়ে জান্নাত দিয়ে দাও, আমার হিন্দু ভাইরা মন খারাপ করবেন না। হিন্দু ভাইদেরকে কি করে জান্নাত দিবেন, স্বর্গ পাঠাবেন? তাহলে জান্নাতের জাহান্নামের মালিক আল্লাহ। আমার যেটা নয় তারেক রহমান বলেছে সেটা আমরা দিতে পারবো না।
যেটা আল্লাহ দিতে পারবে। চন্দ্র চার নামের মালিক যদি আল্লাহ হয় তাহলে আল্লাহ দিবে জামাতি হুজুর, ডিস্কো হুজুর, টুপি ছাড়া হুজুর, দাড়ি ছাড়া হুজুর, তোমরা জান্নাত দিতে পারো না। আমি বক্তব্য সংক্ষিপ্ত রাখলাম, আমি এখানেই শেষ করলাম। রহমান বি খুশি, শয়তান বি নারাজ না হো। আপনারা আল্লাহকেও খুশি রাখতে চান, শয়তানকেও নারাজ রাখতে চান, নারাজ করতে চান না। আপনাদের এই দ্বিমুখী সম্পর্ক নওগাঁর জনগণ, এক আসনের জনগণ, আমার মা বোনেরা ইতিমধ্যেই জেনে গেছে। ইনশাআল্লাহ আমরা শপথ নিব আগামী 12 তারিখে আমরা সকাল সকাল উঠে গিয়ে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে আমার মা বোনেরা ভোট দিয়ে বাড়িতে গিয়ে বাড়ির কাজকর্ম করবো। আমার বাচ্চা যারা যারা রয়েছেন আমরা ভোট গণনা পর্যন্ত আমরা অপেক্ষা করবো। ইনশাআল্লাহ বিজয় হোক ধানের শীষের, বিজয় হোক মোস্তাফিজ ভাইয়ের,